ভাবছেন হেলদি খাবার মানেই নিরস স্বাদ? আজ কিন্তু সেই ধারণা একদম পাল্টে যাবে। কারণ আজকে আমি আমার রান্নাঘর প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে ওটসের এমনই একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা স্বাদে একদম দারুণ হবে। মনে হবে আপনার যেন কোনো এক্সোটিক চাইনিজ রেস্টুরেন্টে বসে এই খাবারটি খাচ্ছেন। একটা সাধারণ ফ্রাইং প্যানেই খুব সাধারণ কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই চাইনিজ ডিশ ওটস দিয়ে তৈরি হবে, যেখানে না থাকবে অতিরিক্ত তেল বা অতিরিক্ত কোনো মশলা। তবুও আপনি পেয়ে যাবেন ঘরে বসেই রেস্টুরেন্টের ফিলিং। নমস্কার সকলকে, প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আবারও আপনাদের দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। রেসিপিটার প্রথম স্টেপে আমি 1.5 কাপ রোলড ওটস 1.5 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখছি। রোলড ওটসে আছে ফাইবার, যা রক্তে সুগার নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সাহায্য করে আর দিনভর আমাদেরকে এনার্জি দেয়। ঢাকা দিয়ে আমি রোলড ওটসটা ভিজিয়ে রাখলাম। আর এবারে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মাখন। আপনারা মাখনেই যদি এই রেসিপিটা বানাতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তবে যদি সেটা না চান তাহলে সাদা তেলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই পুরো রেসিপিটাই কিন্তু তৈরি হবে এই যা বাটার আমি দিলাম এতেই, আর কোনো রকম বাটার আমি কিন্তু এতে অ্যাড করব না। আর 4 জন পরিবারের সদস্যের জন্য কিন্তু এই রেসিপিটা একদম আদর্শ হবে। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণগুলো একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে বেশ কিছুটা রসুনের কুচি আমি এই বাটারের মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা। ঝালের পরিমাণটাও আপনারা যে যেরকম খান সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর তারপরে আমার কাছে ছিল গ্রিন ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি আর কোনো রঙের বেল পেপার থাকে তাহলে সেটাও এখানে অ্যাড করতে পারেন। তবে আমি এখানে শুধু হাফ গ্রিন ক্যাপসিকাম চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে হালকা হাতে একটু ফ্রাই করে নিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে আছে। রসুন কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, ইমিউন সিস্টেম মজবুত করে আর হৃৎপিণ্ডের জন্য কিন্তু খুবই উপকারী। ক্যাপসিকাম রঙিন ভিটামিনের ভাণ্ডার। এতে আছে ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল রাখে ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এরপরে 3টে গাজর আমি আগের থাকতে গ্রেট করে নিয়েছিলাম, আর সেই গ্রেটেড গাজরটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। গাজর বিটা ক্যারোটিনে ভর্তি, যেটা চোখের দৃষ্টি ভালো করে আর ত্বককেও রাখে উজ্জ্বল। গাজরটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি বেশ কিছু সসেজ ছিল আমার কাছে। সেই সসেজগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সসেজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সসেজ অ্যাভেলেবেল না থাকে, আপনারা চিকেন কুচি কুচি করে এইভাবে কেটে সেই চিকেনও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই চিকেনটা আগে একটুখানি সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিয়ে তারপরে সেটা কুচি কুচি করে কেটে এই জায়গায় ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে চিকেন ছিল না, চিকেন সসেজ ছিল। সেই সসেজকেই আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ততক্ষণ আমি এই রোলড ওটসটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ওটসগুলো সোক হয়ে গেছে। সোক হয়ে যাওয়ার পরে আমি এই জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব, যেন একটুও জল না থাকে সেইটা খেয়াল রাখতে হবে। আর তারপরে যে ফ্রাইং প্যানটায় আমি এতক্ষণ সবজি আর সসেজের মিশ্রণটা বানিয়ে রাখলাম, সেই ফ্রাইং প্যানেই আর কোনো রকম ঘি বা বাটার বা তেল অ্যাড করব না, কিন্তু যেরকম ছিল তার মধ্যেই কিন্তু এই ভেজানো রোলড ওটসটা
দিয়ে দিলাম। দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এই সময়েও লো টু মিডিয়ামেই আছে, একদম লো করে নিতে হবে। আর তারপরে আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি 4টে ডিম। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী ডিমটাকেও কিন্তু কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। ডিম দারুণ প্রোটিনের উৎস, মাংসপেশি শক্ত রাখে এবং শরীরের দরকারি ভিটামিন ডি ও B12 সরবরাহ করে। এরপরে আমি ডিমগুলোকে একটার পর একটা ভেঙে নিচ্ছি এই ফ্রাইং প্যানের ওপরে। আর ভেঙে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু একদমই নতুন রেসিপি। আমি কিন্তু বলতে পারি যে এই রেসিপি এরকমভাবে আপনারা কিন্তু আগে কোনো দিনই খাননি। আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এর মধ্যে আপনারা কোনো অ্যাডিশান করতে চান তাহলে সেটাও, কি অ্যাডিশান করতে চান বা কি করলে আরও টেস্টি হয়, সেটাও কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যখন আমি সবজি আর সসেজের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখানে কিন্তু আমি একদমই লবণের ব্যবহার করিনি, কারণ সসেজে অলরেডি লবণ দেওয়া থাকে। আপনারা যখন এমনি চিকেন দিয়ে করবেন তখন কিন্তু হালকা একটু লবণ ব্যবহার করে নেবেন। এরপরে আবারও খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে বানিয়ে নিয়ে হালকা যখন একটু শুকিয়ে আসবে, প্যান থেকে যখন মিশ্রণটা ছেড়ে দেবে, ডিম যখন খুব ভালো করে কুক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কেচাপ। আর আপনারা চাইলে আরও কিছু সয়া সস বা চিলি সসও অ্যাড করতে পারেন। আমি শুধু টমেটো কেচাপই অ্যাড করলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি সবজি সসেজ সব কিছু দিয়ে, সেই মিশ্রণটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, রেসিপিটা একবার বানিয়ে আপনি বাড়িতে খান, আপনাদের কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে ভীষণ ভালো লাগবে। ব্রেকফাস্টে অথবা লাইট ডিনারে একদম কিন্তু এই রেসিপিটা আইডিয়াল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে যে কেমন খেলেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আর একদমই প্রোটিন প্যাকড। তো সুতরাং বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বড়দের অফিস লাঞ্চে কিন্তু এই জিনিসটা একদমই প্যাক করে দিতে পারেন। খুবই কিন্তু ভালোভাবে আনন্দ করে সবাই খাবে। তাহলে আজকের রেসিপি তো আমার মোটামুটি একদমই ডান। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর সার্ভ করে দিচ্ছি আজকের এই ইউনিক রেস্টুরেন্ট স্টাইল দারুণ স্বাদের একদম চাইনিজ ফ্লেভারের ওটস রেসিপি, যেটা একবার খেলে আপনি বারবার বানিয়ে ফেলবেন। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভালো করে কমেন্ট করে দেবেন, তাহলে চ্যানেলটা সুন্দরভাবে গ্রো হবে। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও বন্ধু এই অবধি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমি রান্নাঘর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।